হ্যালো এভরিওয়ান, পাইথনের একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রিকারশন, কিভাবে রিকারশনটা কাজ করে সেটা দেখেছিলাম। এবার আমরা দেখব যে রিকারশন আসলে কত প্রকার। রিকারশন আসলে টু টাইপস। একটা হচ্ছে হেড রিকারশন, এক নাম্বার হেড রিকারশন রিকারশন আরেকটা হচ্ছে দুই নাম্বার টেইল রিকারশন, আর ই সি ইউ আর এস আই রিকারশন। ওকে, আমাদের কাছে দুই রকমের রিকারশন আছে। সো এর মধ্যে একটা বিষয় হচ্ছে টেইল রিকারশনটা আমরা ইজি লুপে কনভার্ট করতে পারি। ইজি লুপ, ওকে, আমরা ইজিলি এটাকে লুপে কনভার্ট করতে পারি, কিন্তু হেড রিকারশনের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো না। হেড রিকারশনের ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন ফলো করতে হবে। লুপে কনভার্ট করার জন্য, আমাদের হেড রিকারশন এবং টেইল রিকারশনটাকে লুপে কনভার্ট করার জন্য। ওকে, আর আমরা এখানে খুবই ইজি কিছু এক্সাম্পল দেখবো, আমরা বেশি হার্ড এক্সাম্পল দেখবো না, কারণ আমাদের হার্ড এক্সাম্পল বা আমরা যখন রিকারশন নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমে। আমরা যখন পাইথনের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম করবো তখন এটা দেখবো। ওকে, সো আমরা আসলে রিকারশনটা কি সেটা তো আমরা অলরেডি জানি, তাই না? তাহলে আমরা একটা রিকারশনের উদাহরণ দেখি যেটা এই দুটার ইকুইভ্যালেন্ট। ওকে, আমি ইজি একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা মনে করি আমরা 1 2 3 4 এই জিনিসটা প্রিন্ট করব। ওকে, আমাদের কনসোলে এই জিনিসটা প্রিন্ট করব। তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথমে টেইল রিকারশনটা দেখি, তাই না? এখানে টেইল রিকারশনটা কি হচ্ছে? টেইল রিকারশনের মানে হচ্ছে আমার যে রিকারসিভ কলটা আছে, টেইল রিকারশনটা হচ্ছে টেইল টেইল মানে কি? শেষে। ওকে, লেজ। আমার যে রিকারসিভ কলটা আছে, আমার রিকারসিভ কলটা কি হবে? সবার শেষে। এটা হচ্ছে আমাদের রিকারসিভ কল, তাই না? রিকারসিভ কলটা হবে সবার শেষ, সবার শেষ স্টেটমেন্ট হবে আমার ফাংশনের, সর্বশেষ স্টেটমেন্টটা হবে আমার রিকারসিভ কল। ওকে, আর হেড রিকারশনের ক্ষেত্রে কি হবে? হেড রিকারশনের ক্ষেত্রে আমার আগে রিকারসিভ কলটা হবে, তারপর আমার বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো হবে। সো আমরা দেখি আগে একটা টেইল রিকারশন, আরও একটা টেইল রিকারশন করি। টেইল রিকারশনটা কি হবে আমাদের? এটা প্রিন্ট করবে, তাই না? 1 2 3 4। সো আমার যে এক্স আছে, আমার কত পর্যন্ত যাইতে হচ্ছে? 4, মানে আমি 5 আমার বাউন্ড ধরতে পারি, তাই না? ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 5, রিটার্ন নান। নান। যদি এটা না হয় তাহলে কি করব আমরা? তাহলে আমরা রিকারসিভ কলটা করব। তার আগে কি করব? প্রিন্ট করব। প্রিন্ট এক্স, আমরা এক্সটাকে প্রিন্ট করলাম। এরপরে কি করব? প্রিন্ট এফ অফ এক্স মাইনাস ওয়ান। এক্স প্লাস করতে হবে, কারণ আমরা উপরের দিকে যাচ্ছি, তাই না? আমরা যেহেতু উপরের দিকে যাচ্ছি তাহলে এটাকে প্লাস করতে হবে। আমরা প্রিন্ট এফ অফ 1 করি যদি, তাহলে কি হয় দেখি। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, আমার কাছে 1 2 3 4 প্রিন্ট হয়েছে, তাই না? এখন এখানে প্রিন্ট, এটাকে আমরা একটু লাইন হিসেবে যদি দেখাতে চাই, এন্ড ইকুয়াল টু স্পেস। ওকে, এটা আমাদের একই লাইনে আসছে। সো এটা হচ্ছে আমার একটা টেইল রিকারশন, তাই না? কারণ কি? এটা হচ্ছে আমার রিকারসিভ কল। এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমার রিকারসিভ কল, আর ই সি আর রিকারসিভ কল। ওকে, সো আমরা এটাকে যদি হেড রিকারশন করতে চাই, আমরা টেইল রিকারশন অলরেডি করে ফেললাম একটা, কারণ কি আমার রিকারসিভ কলটা ছিল সবার শেষে। তো আমরা যদি হেড রিকারশনটা করতে চাই তাহলে কি হবে? হেড রিকারশনের ক্ষেত্রে কি হচ্ছে? আমার সর্বপ্রথমে যে কন্ডিশন থাকবে, কন্ডিশন কিন্তু সর্বপ্রথম, এটাই কিন্তু আমাদের বেস কেস। বেস কেস কিন্তু সবার আগে থাকবে সবসময়। সো আমার যে রিকারসিভ কলটা আছে, রিকারসিভ কলটা আমি এখান থেকে কেটে এখানে বসালাম। ওকে, এখানে আমরা স্পেস দিয়ে নিই। ওকে, আমার রিকারসিভ কলটা এখানে চলে আসছে, তারপর আমি প্রিন্ট করছি, তাই না? যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে দেখি। ওকে, এটা হচ্ছে 4 3 2 1, আমাদের উল্টা দিক থেকে প্রিন্ট করেছে। সো এটা কিভাবে হলো আমরা একটু এটাকে ট্রেস করি। ওকে, সো ফার্স্ট, ওকে, টাইলিং উইন্ডোটা অন করে নিই। ওকে, সো আমরা এখানে যদি বলি প্রথমে আমার কত ছিল, প্রথম কলটা আমার কিসের জন্য হয়েছে? প্রিন্ট এফ, পিআরআইএনটি, প্রিন্ট এফ অফ কতর জন্য হয়েছে? 1-এর জন্য হয়েছে, তাই না? প্রিন্ট এফ অফ 1-এর জন্য একটা কল হলো। ওকে, সো প্রিন্ট এফ অফ 1 কি করতেছে খেয়াল করে দেখেন, এখানে চেক করতেছে, চেকে ফলস আসলো। ফলস আসার পরে কি করলো? প্রিন্ট এফ অফ এক্স প্লাস 1, আরেকটা প্রিন্ট এফ কাজ করবে, তাই না? সো নেক্সট প্রিন্ট এফটা কাজ করলো। নেক্সট প্রিন্ট এফটা কিভাবে কাজ করলো? নেক্সট প্রিন্ট এফ কতর জন্য কাজ করবে? প্রিন্ট এফ, পিআরআইএনটি, প্রিন্ট এফ অফ 2 কল হয়ে গেছে আমার, কিন্তু এটা কিন্তু এক্সিকিউট হবে না, কারণ কি? আমার আরেকটা ফাংশন কল হয়েছে। যতক্ষণ পর্যন্ত একটা ফাংশন কল শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আরেকটা ফাংশন কলটা এন্ড হতে পারবে না, তাই না? আমার এখানে নেক্সট ফাংশন কল চলে আসছে, প্রিন্ট অফ 2। এরপরটা কি হলো? প্রিন্ট অফ 2 কি করলো? এখানে চেক করলো যে ইকুয়াল 5 কিনা, 5 না। তাই কি হলো? নেক্সট টাইম আবার এই এই স্টেটমেন্টটাতে আসবে এবং এটা আবার এক্সিকিউট হবে। তো কি হবে এবারে? প্রিন্ট এফ অফ
3, তাই না? এটা কল হলো। এরপরে কি হবে? প্রিন্ট এফ অফ 3 এর মধ্যে আমরা যখন আবার আসবো তখন এক্স এর ভ্যালু 3 আমাদের 5 এর সমান না, তাই না? সো 5 এর সমান যেহেতু না, তখন কি হবে? প্রিন্ট এফ অফ 4 এর জন্য আবার কল হবে, তাই না? কারণ কি এখানে x+1 আমরা x+1 একটা একটা করে বাড়াচ্ছি। সো তারপরে কি হবে? যখন 1 হয়ে গেল তারপরে প্রিন্ট এফ অফ 5 এর জন্য কল হবে, তাই না? কারণ এখানে আবার আমরা কলটা করেছি, এটা 4 এর জন্য যখন কল হয়ে গেল তারপরে 5 এর জন্য এখানে এসে আবার কলটা হলো। কল হওয়ার পরে কি করবে? এখানে 5টা আসলো, 5 আসার পরে এখানে যখন দেখবেন নান, তখন এখানে প্রিন্ট এফ অফ 5, তাই না? প্রিন্ট এফ অফ 5 এর কলটা হবে। তো এখন আমার কিন্তু এগুলোর একটার অ্যান্সার এখনো পর্যন্ত আসে নাই। প্রথম অ্যান্সার যেটা আসলো সেটা হচ্ছে নান আসলো, তাই না? সেটা হচ্ছে প্রিন্ট এফ অফ 5। সো আমরা কি বলতেছি? প্রিন্ট এফ অফ 5 কত রিটার্ন করলো? নান রিটার্ন করলো। এই নানটা কোথায় যাবে? এই নানটা কোথায় রিটার্ন হবে? এটা 4 এ রিটার্ন হবে। তো 4 এ যখন রিটার্ন হলো, 4 এর এক্সিকিউশন কোথায় থেমে গেছিল? এখানে থেমে গেছিল। তারপরে কি হবে? 4 এর বাকি অংশটা এক্সিকিউট হবে, এই অংশটা এক্সিকিউট হবে। এই অংশটা এক্সিকিউট হলে কি প্রিন্ট হবে আসলে? এখানে 4 প্রিন্ট হলো। ওকে? সো এরপরে যখন 4 এর এক্সিকিউশনটা শেষ হয়ে গেল তখন আসলে 4 কি করবে? 4 সরাসরি ব্যাক চলে যাবে 3 তে, কারণ আমার 3টা আগের কল ছিল। তো 3 তে যখন চলে আসলো তখন কি হলো? 3 কোথায় আটকায় গেছিল? এখানে যখন 4টা কল করছিলাম আমরা, তাই না? এই 4 কল হওয়ার সাথে সাথে কিন্তু 3 আটকায় ছিল এই জায়গাটায়। তো তখন কি হবে? 3 এর বাকি অংশ যেটা আছে এটা এক্সিকিউট হবে। এটা এক্সিকিউট হলে কি হবে? এখানে 3 এর এক্স কত ছিল? 3 এর মধ্যে আমি যে এক্সট্রা দিয়েছিলাম সেই এক্সট্রা 3 ছিল না? সেই এক্সট্রা এখন প্রিন্ট হবে। এখানে 3 প্রিন্ট হবে। ওকে? এরপরে কি হবে? আমার 2 যেটা আছে, তাই না? এরপরের কলটা 2 তাতে ফেরত যাবে। সো 2 এখন কি করবে? 2 প্রিন্ট করবে। ঠিক সেম অবস্থাতে 2 যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন 1 এ ফেরত যাবে। সো এরপরে কি হবে? 1টা এক্সিকিউট হবে। ওকে? সো এখন এই বিষয়টা কিভাবে কাজ করতেছে, আমাদের পুরো এক্সিকিউশনটা কিভাবে কাজ করতেছে, আমরা একটু স্ট্যাক মেমোরিটা দেখি। ওকে? স্ট্যাকে কি হয়? আমাদের কাছে একটা স্ট্যাক আছে এরকম আমরা মনে করি। সো আমাদের কাছে এটা হচ্ছে স্ট্যাক মেমোরি। আমার যতগুলো কল হচ্ছে প্রত্যেকটা কল স্ট্যাক মেমোরিতে জমা থাকে। ওকে? সো স্ট্যাক মেমোরিতে প্রথম কল যেটা ছিল আমার এফ অফ 1, অর্থাৎ প্রিন্ট এফ অফ 1। সো এটার জন্য আমার এখানে প্রিন্ট এফ অফ 1 এর একটা প্রিন্ট এফ অফ 1 এটার জন্য আমার একটা রেফারেন্স আমরা বলতে পারি, এখানে একটা রেফারেন্স তৈরি হবে। ওকে? প্রিন্ট এফ অফ 1। এখন ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুটা কত ছিল? আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। কারণ কি আমি 1টা এখানে পাস করছি, তাই না? এটা হচ্ছে আমার ফার্স্ট কল। এখন প্রিন্ট এফ অফ 1 যখন এক্সিকিউশন শুরু হলো প্রিন্ট এফ অফ 1 এর, তারপরে কি হয়েছে এখানে আমরা যদি খেয়াল করি, প্রিন্ট এফ অফ 1 এর মধ্যে আবার x+1 অর্থাৎ প্রিন্ট এফ অফ 2টা আমরা কল করছি, তাই না? এখন x ইকুয়াল টু 1 কিন্তু এখানে ছিলই অলরেডি। তাহলে কি হলো? আমার নেক্সট কলটা আবার এই প্রিন্ট এফ অফ 1 এর মধ্যে এক্সিকিউট হয়েছে। তাহলে নেক্সট কলটা তাহলে কি হবে? এখানে আরেকটা এক্সিকিউশন হবে, তাই না? এখানে প্রিন্ট এফ অফ 2 এর জন্য একটা কল হলো। এটা কোথা থেকে কল হয়েছে? এটা কিন্তু এখান থেকে কল হয়েছে। প্রিন্ট এফ অফ 1 থেকে প্রিন্ট এফ অফ 2 এর কল হয়েছে। তো এখানে আমার x এর ভ্যালু কত ছিল? এখানে x ইকুয়াল টু আসলে 2। ওকে? এখানে হচ্ছে x ইকুয়াল টু 2। এরপরে কি হলো? প্রিন্ট এফ অফ 2 আবার এক্সিকিউট হচ্ছিল। হতে হতে প্রিন্ট এফ অফ 2 এখানে এসে আবার কল করছে একটা, তাই না? প্রিন্ট এফ অফ 2 যখন আরেকটা কল করলো তখন তার জন্য আরেকটা মেমোরি দখল করবে। ওকে? আরেকটা রেফারেন্স বলতে পারেন, মেমোরি দখল একই বিষয়, মেমোরি দখল করবে। সো আমরা কি বলতেছি? সো তারপরে কি হবে? তাহলে প্রিন্ট এফ অফ x+1, এখানে x এর ভ্যালু কত ছিল? 2 ছিল। তাহলে তার সাথে x+1 যদি আমি করি তাহলে কত হচ্ছে? 3। তাহলে প্রিন্ট এফ অফ কত হচ্ছে? 3 কল হলো, তাই না? এখানে তাহলে x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালু এখানে হচ্ছে উপস x ইকুয়াল টু 3, তাই না? সো এক্ষেত্রে x ইকুয়াল টু 3। এখন ঘটনা হচ্ছে আমার কিন্তু এখন এক্সিকিউশন শেষ হয় নাই। এটা হচ্ছে 3 এর জন্য কল হয়ে গেল। 3 এর জন্য কল হলে আবার কি হবে? এই ফাংশনটা আবার শুরু থেকে কল করা শুরু করবে। শুরু থেকে কল করা শুরু করলে এই লাইনটাতে আবার আসবে, তাই না? চেক করার পরে এই লাইনটাতে আবার আসলো। আসার পরে এখানে কি দেখলো? আরেকটা কল হয়েছে। আরেকটা কল হয়েছে এক্স অফ 4 এর জন্য, তাই না? তাহলে আরেকটা জায়গা দখল করবে। জায়গা দখল করে এখানে কি করবে? প্রিন্ট প্রিন্ট অফ 4, তাই না? 4 এর জন্য প্রিন্ট এফ হবে আর কি। প্রিন্ট এফ অফ 4 এর জন্য কল হলো। কারণ কি এখানে ছিল 3, আমরা তার সাথে x+1 করছি। প্রত্যেকটাতে কি হচ্ছে? x+1 এর জন্য কল হচ্ছে না একটা করে? x+1 এর জন্য তাহলে কি হবে? এর পরেরটাতে x+1, x এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে আসলে? x এর ভ্যালুটা কত হবে? x ইকুয়াল টু 4। 4 এর জন্য একটা কল হলো। এরপরে আমরা যখন 4 এর জন্য কলটা এক্সিকিউট হচ্ছিল এখানে 5 না, তার মানে কি হবে? পরের লাইনে আসবে, এটা ফলস হয়ে যাবে। এটা পরের লাইনে আসার সাথে সাথে দেখলো যে আরেকটা কল হয়েছে। তো আরেকটা যেহেতু কল হয়েছে তাহলে আরেকটা জায়গা দখল করবে। জায়গা দখল করে এখন এখানে কি করলো? প্রিন্ট প্রিন্ট এফ অফ 5 করবে, তাই না? কারণটা কি? আমার 4 এর সাথে 4 এর যেটা ছিল 4 এর সাথে আবার 1 যোগ হবে। এখানে x এর ভ্যালু 4 ছিল, তাহলে 4 এর সাথে আরো 1 যোগ করলে আমার x এর ভ্যালুটা এখানে কত হচ্ছে? x ইকুয়াল টু 5। ওকে? এখন x ইকুয়াল টু যখন 5 তখন এই ফাংশনটা যে কল হচ্ছে এখন এই ফাংশনটা এক্সিকিউট হবে না?
এই ফাংশনটা এখন এক্সিকিউশন যখন শুরু হবে তখন কি করলো, প্রথমে এই লাইনটাতে আসলো, আসার পরে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, এক্স ইকুয়াল ইকুয়াল 5 রিটার্ন নান, এটা কিন্তু রিটার্ন করে দিয়েছে নান। তো যেহেতু রিটার্ন নান হয়ে গেছে তাহলে কি হবে, আমার এই রিটার্ন হওয়ার সাথে সাথে কি আমার একটা ফাংশন শেষ হয়ে যায়, তাহলে কি আমার এই ফাংশনটা শেষ হয়ে গেল। আর এই ফাংশনের যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটা কত, সেই অ্যান্সারটা হচ্ছে নান। ওকে, এই ফাংশনের অ্যান্সারটা হচ্ছে নান। সো এই নানটা রিটার্ন করলো কোথায়, নানটা রিটার্ন করলো যেখান থেকে কল হয়েছিল, কোথা থেকে কল হয়েছিল, এর আগেরটাতে কল হয়েছিল, তাই না। এটা রংটা আমি চেঞ্জ করে নিই, এখন হচ্ছে কলটা কোথা থেকে হয়েছিল, উপস একটু মোটা করে নিই। কলটা কোথায় হয়েছিল, 4 থেকে কল হয়েছিল, 4-এ কি রিটার্ন করলো, নান রিটার্ন করলো। সো 4-এ নান রিটার্ন করার সাথে সাথে কি হবে, আমার এটা শেষ হয়ে যাবে, এই কলটা, আমার এই ফাংশনটা কাজ করা শেষ, কারণ পরের অংশ তার এক্সিকিউট করবে না, তাই না, রিটার্ন হওয়ার সাথে সাথে কিন্তু আমার ফাংশনের কাজ শেষ। সো তাহলে আমরা ব্যাক করলাম 4-এ, এখন 4 কোথায় আটকায় ছিল, 4 যেখানে 5-এর কল হয়েছিল সেখানে আটকায় ছিল না। তাহলে 5-এর কল যখন শেষ হয়ে গেল এই অংশটাতে, 4-এর এই অংশটাতে 5-এর কল যখন শেষ হয়ে গেল, তারপরে কি হবে, 4-এর পরের অংশটা এক্সিকিউট হবে। 4-এর পরের অংশটাতে আমরা কি বলছি, প্রিন্ট এক্স, তাই না, আমার এখানে প্রিন্ট এক্স, এই এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে বলছি, তাহলে কত প্রিন্ট করবে, আমার এখানে 4 প্রিন্ট করবে। ওকে, যখন 4 প্রিন্ট হয়ে গেল এরপরে কিন্তু আর কোনো ফাংশন বা এরপর আর কিছু কিন্তু নাই, তার মানে কি আমার এই ফাংশনটা অলরেডি শেষ। তাহলে যেহেতু আমার এই ফাংশনটা এখন শেষ, তাহলে আমি কি করব, আমার এই ফাংশন কলটা এখান থেকে ডিসমিস হয়ে যাবে, এখান থেকে নষ্ট হয়ে যাবে, তাই না, এটার জন্য আমার এই জায়গাটা এখন নষ্ট হয়ে গেল। তাহলে যখন এইটা শেষ হয়ে গেল, তাহলে আমার এই ফাংশনটা শেষ হওয়ার সাথে সাথে কোথায় আমার রিটার্ন করবে বা কোথায় ব্যাক করবে আমার ফাংশনটা, যেখান থেকে কল করা হয়েছিল। তাহলে 4টাকে কোথায় থেকে আমরা কল করছি, 4টাকে আমরা কল করছি 3 থেকে, তাই না, তাহলে 3-তে রিটার্ন করলো আমার কন্ট্রোল। এখন 3-তে রিটার্ন করার সাথে সাথে আমরা 3-র কোথায় আটকাইছিলাম, আমরা এই জায়গাটাতে আটকাইছিলাম, তাই না। তাহলে এই জায়গাটা আমার এক্সিকিউশন শেষ হয়ে গেছে, 3-র যে 4 আমরা কল করে ফেলছি, তাহলে এটা এক্সিকিউশন শেষ হয়ে গেলে পরের লাইনে চলে আসবে। এটা এরর আসবে, সো পরের লাইনে চলে আসবে, তাই না। পরের লাইনে আসলে 3 পরের লাইনে আমরা কি বলতেছি, প্রিন্ট এক্স। তো 3-এর এক্সটা কত ছিল, 3-এর এক্সটা ছিল 3, তাই না। তাহলে প্রিন্ট এক্স যদি আমরা করি তাহলে এখানে কত প্রিন্ট হবে, এখানে অবশ্যই 3 প্রিন্ট হবে। 3 প্রিন্ট হওয়ার সাথে সাথে কি হলো, আমার এই ফাংশনটাও শেষ হয়ে গেল, 3 ফাংশনটা সম্পূর্ণভাবে শেষ। তার মানে কি 3-এর জন্য আর কোনো আমার ইয়ে থাকবে না, কি বলবো, আর রেফারেন্স বলতে পারেন বা হচ্ছে কোনো ডাটা থাকবে না। সো ডিলিট, নামটা ভুলে গেছি আসলে, এটাকে কি জানি বলে। আচ্ছা, এরপরে আমাদের ওটা জানা দরকার নেই আপাতত, না জানলেও চলবে। তো এর পরেরটাতে কি হবে, আমাদের 3 চলে আসলো, এরপরে আমার 3-র কলটা কোথা থেকে হয়েছিল, 3-র কলটা আমার 2 থেকে হয়েছিল, 2-এর কোন অংশটা থেকে হয়েছিল, এই জায়গাটাতে হয়েছিল, তাই না। সো 2-এর এই জায়গাটাতে হওয়ার পরে আমার যেহেতু কন্ট্রোলটা রিটার্ন করছে 2-তে, তাহলে এখন 2-তে যখন আমি ব্যাক করছি, তাই না, 2-এর কোন পর্যন্ত এক্সিকিউশন শেষ হয়েছিল, এতটুকু পর্যন্ত এক্সিকিউশন শেষ হয়েছিল, তাই না। এরপরের লাইনটা এখন প্রিন্ট হবে। সো এরপরের লাইনটা এখন প্রিন্ট হলে কি বলতেছে, প্রিন্ট এক্স। এখন এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে কত প্রিন্ট হবে, 2। তাহলে আমার এই প্রিন্টের কাজটাও শেষ হয়ে গেল, আমার এই ফাংশনের এই ফাংশনটাও শেষ। সো এই ফাংশনটা যখন শেষ হয়ে গেল, এখন কি হবে, আমার এই ফাংশনটা কন্ট্রোল রিটার্ন করবে কোথায়, যেখান থেকে কল হয়েছিল, কোথা থেকে কল হয়েছিল, আমার এই 1 থেকে কল হয়েছিল, তাই না। তাহলে এখন 1-এ রিটার্ন করলো, এখন 1টা কি বলতেছে, 1-এর সর্বশেষ লাইনটা কোনটা ছিল, এই পর্যন্ত এক্সিকিউট হয়েছে, হওয়ার পরে এখন পরের লাইনটা এক্সিকিউট হবে 1-এর পরের লাইনটা কি ছিল, 1-এর পরের লাইনটা ছিল প্রিন্ট এক্স। সো 1-এর এক্সটা কত, 1-এর এক্সটা হচ্ছে 1, তাহলে প্রিন্ট হবে 1। সো প্রথমে কি প্রিন্ট হলো, 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, পুরো উল্টো দিকে প্রিন্ট হয়েছে। ওকে, আপনারা দেখতে পাবেন এখানে 4 3 2 1 প্রিন্ট হয়েছে। আপাতত আমার মনে হয় রিকার্সিভ ফাংশনের বেসিক যে বিষয়টা আছে সেটা জানা আমাদের শেষ। আমরা আর রিকার্সিভ ফাংশনের কথা বলবো না ফার্দার, আমরা এরপর পরের ভিডিওগুলোতে চলে যাব সরাসরি আর রিকার্সিভ ফাংশন এবং বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো সরাসরি পাইথনের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম প্লেলিস্টে। ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।